আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি চিংড়ি ভুনা করব, চিংড়ি মাছ। তো আমি পেঁয়াজ কাটা কড়াইতে দিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নেব। দিয়ে দিব আদা রসুন বাটা। একটু আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরা, শুকনো মরিচ ও পরিমাণ মতো লবণ। দিয়ে দিব চিংড়ি মাছ। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিব। আপুরা, আমি চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। দিয়ে দিলাম একটু পানি।
আর এই চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে বলুন? ছোট বড় সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ করে। হয়ে গেল চিংড়ি মাছ রান্না। আমি এবারে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম আপুরা চিংড়ি ভুনা। তো আপনাদের কাছে চিংড়ি মাছের ভুনা রান্নার তরকারিটা কেমন লেগেছে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।